এবার কুণাল ঘোষকে ডিম। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণালকে ডিম ছোড়া হলো। আমরা আগে দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, তাদের পর এবার কুণালকে ডিম। রাজ্যে পালা বদলের পর বিভিন্ন জায়গাতে এই একই ছবি দেখা যাচ্ছে। তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে তৃণমূল নেতা হাতের সামনে যাকে পাচ্ছেন নিজের ক্ষোভ উগরে দিতে রীতিমতো ডিম ছুটছেন উত্তেজিত জনতা। এবার কুণাল ঘোষকে ডিম। আমাদের সঙ্গে আবির রয়েছেন, প্রতিনিধি আবির। এবার কুণাল ঘোষকেও ডিম ছোড়া হলো, যারা ডিম ছুঁড়লেন তাদেরকে চিহ্নিত করা গিয়েছে। একেবারেই তাই। এবং তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে গলি ধরে হাঁটছিলেন, তার গাড়ির দিকে যাচ্ছিলেন, সে সময় এই ঘটনাটি ঘটে। দুজন যুবক সেখানে ছিল। একজনের নাম চন্দন বলে জানতে পারা গেছে, তিনি নিজেকে স্থানীয় বলেই দাবি করেছেন, এবং তার সঙ্গে আরো একজন ছিলেন যিনি এই গোটা ঘটনার ভিডিও তুলে রাখছিলেন। এবং দেখতে পাওয়া যায় গোটা ঘটনাটি যখন ঘটতে চলেছে তার কয়েক মুহূর্ত আগেই কুণাল ঘোষের সঙ্গে সেই ছেলেদের কার্যত একটা কথা দিয়ে তাদের মধ্যে তর্ক শুরু, এবং তারপরে দেখতে পাওয়া যায় যে কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। এবং তিনি তৎক্ষণাৎ বলে ওঠেন যে এগুলো কেন এখানে করা হচ্ছে, সঙ্গে ছবি তোলার জন্য তিনি কেন তাকে নিয়ে আসছেন। এই তর্কাতর্কি যখন হয়, সেখানে সংবাদ মাধ্যমের কয়েকজন উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই দেখতে পাওয়া যায় যে গলির মধ্যে যে মোতায়েন থাকা পুলিশ কর্মী যারা ছিলেন তারা ছুটে আসেন, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে পুলিশ কর্মীরা মোতায়েন ছিলেন তারাও সেখানে ছুটে আসেন, এবং ওই যুবককে তারা ওখান থেকে সরিয়ে দেন। ওই যুবকের তরফ থেকে বলা হয়েছে যে স্থানীয় তারা রয়েছেন এবং তাদেরকে নানা ধরনের অসুবিধার সম্মুখীন গত কয়েক বছর ধরে হতে হয়েছে। তার বক্তব্য যেখানে অরাজকতা চালানো হতো, তৃণমূল কংগ্রেস অরাজকতা চালিয়েছে এবং এর দায় কোনোভাবেই কুণাল ঘোষ ছেড়ে ফেলতে পারেন না। হচ্ছে তাকে যখন আজ দেখতে পান, সে কারণে তারা টিম তুলেছে। পরবর্তী সময় পুলিশ ওই দুই যুবক যারা একদিন টিম তুলে মারেন এবং যিনি ভিডিও করছিলেন তাদের সুযোগ দিয়ে ওই এলাকা থেকে সরিয়ে দেয়। ধন্যবাদ। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছিলাম, আমি বেরোচ্ছি এবং আমি নিরস্ত্র এবং হাঁটাহাঁটির মধ্যে নেই, দাঁড়িয়ে। সেটা ওদের টার্গেট সুবিধা হয়েছে। আমি একদম শেষ মুহূর্তে মাথা ঘোরাতে পেরেছি, নইলে আমার এই চশমার কাঁচটায় পড়লে আমার চোখটার 12টা বেজে যেত। দয়া করে এটাকে জনরোষ বলবেন না। দুটো বাঁদর রাস্কেল এসে ডিম মেরে মমতা দিদি কা ঘর মে তো কই নেই আয়েগা। আমি তো অবাক হয়ে গেলাম পুলিশের ভূমিকা দেখে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। আমি কালীঘাট থানার ওসি এবং সিপি কে মেল পাঠিয়েছি। বিজেপি না হলে এটা করবে কে? তো বিজেপি তো বটেই। আরে ডিমের বদলে যদি বোম ছোড়ে কি হবে? পালিয়ে যাবে। আমার ডেড বডি পড়ে থাকতো। পাথর মারলে কি হতো? আমি এমনি ডিম খেতে প্রচন্ড ভালোবাসি। অমলেট, পোচ, সেদ্ধ আমি ডিম খাই। এখন সেটা নয় কেউ মেরে বীরত্ব দেখাতে গেছে, কিন্তু এইসব করে থামানো যাবে না। এইসব বাঁদরামি মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলা এবং আপনার কেন্দ্র এগুলো প্রশ্রয় দেবেন না। কি হচ্ছে ভাই? जनगणों पर अनेक अत्याचार करे। ये लोग बहुत अत्याचार किया भैया। ये हम लोग का ये कुणाल घोष क्या अत्याचार किया है? ये कम अत्याचार नहीं किया हम लोग पब्लिक के ऊपर में। आज ये डीम खाने के लायक ही हो गया। ये डीम खाने के लायक ही है आज, इसीलिए इसको डीम मारने हम लोग आए हैं। ऐसा कुछ गलत काम नहीं किया जो पता नहीं है किसी को, सब कुछ जानता है। बहुत गलत काम किया। এই ডিম ছোড়া নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো। ওই যারা ডিম ছুঁড়েছে তাদের মধ্যে এই ছেলেটি, যার ছবি তুলে রেখেছি দেখুন, এই ছেলেটি ডিম ছুঁড়েছে, যাকে সিআইডি ইন্টেলিজেন্স দিচ্ছে, সিআইডি দিয়াকে নিয়ে এসেছিল একদিন এই ছেলেটি। এই যে এত যে পুলিশ রয়েছে না, পুলিশগুলো দেখুন পুতুলের মতো দাঁড়িয়ে থাকে। একদিকে পুলিশ আরেকদিকে বিজেপির গুন্ডা, এই সমস্ত করে ভয় দেখানো হচ্ছে সবাইকে। ডিম ছুঁড়ে ছুঁড়ে মারা। এরপর তো আমরা হাঁটতে চলতে পারবো না। কোনো উন্নয়ন নয় যতক্ষণ না পর্যন্ত গণতন্ত্র ঠিক মতো থাকে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল গত 30শে মে সোনারপুরে। দলীয় কর্মীর বাড়ি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাওয়ার পথে রীতিমতো বিক্ষোভের মুখে পড়েন অভিষেক। তৃণমূল সাংসদকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল, সেই ছবি দেখাচ্ছি।
এর আগে 28শে মে তৃণমূলের আরেক সাংসদ সৌগত রায়কে লক্ষ্য করে ডিম ছোড়ে জনতা। আর আজ কুণাল ঘোষকে লক্ষ্য করেও ডিম ছোড়া হলো। কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় আজ। গত কয়েকদিন ধরে দেখেছি তৃণমূল নেতা ও বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত, তাকে লক্ষ্য করেও ছোড়া হচ্ছে ডিম। আর শুধু বড় নেতা, হেভিওয়েট নেতা এমনটা নয়, তৃণমূলের ছোট থেকে মাঝারি নেতারাও ডিমের শিকার হচ্ছেন। দেখুন, তৃণমূল নেতাকে ডিম ছোড়া হচ্ছে। কাটোয়ার ছবি দেখাচ্ছি আপনাদের। কাটোয়ায় তৃণমূল নেতাকে পর পর ডিম। ডিম মারলো কেন আপনাকে? ডিম ছুড়লো কেন আপনাকে? ওটা ব্যক্তিগত শত্রু। বিশ্বজিৎ দাস স্যার, বিশ্বজিৎ দাস স্যার। হ্যাঁ, আমি ফোন করছি স্যার। কাটোয়ায় তৃণমূল নেতাকে পর পর ডিম। সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ রয়েছে, সরকারি চাকরির নামে প্রতারণার অভিযোগ রয়েছে। অভিযুক্ত নেতার স্ত্রী স্বনির্ভর গোষ্ঠীর নেতা। ডিম মারলো কেন আপনাকে? আমাদের কাজ করে দেবে বলে আমাদের বাড়ি থেকে আমাদের দুই জায়গা কাছ থেকে 20,000 করে 40,000 টাকা নিয়েছে ওই বিশ্বজিৎ দাস। ওই তো ওই বিশ্বজিৎ দাস, ওই রেখা দাসের স্বামী। ও গ্রুপের কাজ করে। হ্যাঁ, স্বনির্ভর গোষ্ঠীর কাজ করে। বলছে কাজ করে দেবো সেই বলে নিয়েছিল, সরকারি কোনো কাজ করে দেবো সেই বলে নিয়েছিল টাকাটা। 20,000 করে 40,000 টাকা নিয়েছিল। তারপরে কোনো কাজের কোনো খোঁজ বলেনি, কোনো পয়সা চাইতে কোনো পাত্তাই দিত না। হ্যাঁ বলেছি, আমরা যতবার আসি ততবার বলি, কতবার ওখানে বলে দেবো আজকাল করে ঝুলিয়ে রেখে দেয়, দেয়ই না পয়সা। না, আমরা কোথাও যাইনি কো। আমি দিয়ে দেবে বলে সুজিনা কোথাও জানাইনি কো। নন্দীগ্রামে কল্পতরু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামকে খুব তাড়াতাড়ি রেল মানচিত্রে জোড়ার উদ্যোগ। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দুর ঘোষণা, বিধায়ক যেই হন উন্নয়নে অঙ্গীকারবদ্ধ তিনি। নন্দীগ্রামের মানুষকে রেলে চড়ানোর জন্য জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো যে 6 একর জমি হস্তান্তর বাকি রয়েছে, তার মধ্যে ইতিমধ্যে তিনি 3.5 একর সরকারি জমি রেলকে দিয়ে দিয়েছেন। নন্দীগ্রাম, এখানকারই বিধায়ক, তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে নন্দীগ্রামে এসেছিলেন শুভেন্দু অধিকারী। এবার নন্দীগ্রামের উন্নয়নে কল্পতরু। বিগত দিনে সাংসদ বিধায়ক হিসেবে যে পরিষেবা আপনাদের বন্ধু শুভেন্দু তার কাছ থেকে পেতেন, বিধায়ক যেই থাকুন, যেই সাংসদ থাকুন না কেন, আমি নন্দীগ্রামের ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ। নন্দীগ্রামের মানুষকে রেলে চড়ানোর জন্য জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো যে 6 একর জমি হস্তান্তর বাকি রয়েছে, তার মধ্যে ইতিমধ্যে তিনি 3.5 একর সরকারি জমি রেলকে দিয়ে দিয়েছেন। বাকি 2.5 একর জমি পারচেজ করে রেলকে দিয়ে দিলে আগামী কয়েক মাসের মধ্যে আপনাদেরকে আমি রেলে চড়াতে পারবো, এই বিশ্বাস আমার আছে। হলদিয়া নন্দীগ্রাম সেতু নির্মাণ, এটি আমাদের বড় কর্মসূচি। ফোল্ডার সেতু আমরা করব, যাতে জাহাজ চলাচলে কোনো অসুবিধা না হয়। এর বাইরেও এইচটি ক্যানেল সংস্কার সহ কাঠের ব্রিজগুলোকে পাকা ব্রিজে পরিণত করা। হলদিয়া উন্নয়ন পর্ষদের একাধিক উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে অনুমোদিত হয়েছে।
কৃষকদের ক্ষেত্রে, পানীয় জলের ক্ষেত্রে, রাস্তাঘাটের ক্ষেত্রে, বিদ্যালয়গুলি সাজানোর ক্ষেত্রে, আইসিডিএস সেন্টারগুলি নতুনভাবে তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়ার ক্ষেত্রে আমরা নানা সিদ্ধান্ত নিয়েছি। প্রায় 1100-র কাছাকাছি স্থানে জনকল্যাণ শিবির হচ্ছে। এই জনকল্যাণ শিবিরে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের 54টি গুরুত্বপূর্ণ স্কিম, যার সরাসরি কল্যাণ বা সুযোগ আমাদের এই রাজ্যের মানুষজন পাবেন। মহিলারা পাবেন, কৃষকরা পাবেন, অসংগঠিত শ্রমিকরা পাবেন, বেকার যুবকরা পাবেন, ছাত্রছাত্রীরা পাবেন এবং সমাজের সমস্ত বর্গ, সমস্ত জায়গার লোকেরা পাবেন। তাদের অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এখানে আধিকারিক কর্মচারীরা আপনাদের সহযোগিতা করে নাম নথিভুক্তকরণ করবেন আধুনিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে। তাই আপনারা এই শিবিরের সুযোগ আপনারা নিন, এটা আমরা চাইব। নন্দীগ্রামের জন্য তিনি একাধিক প্রকল্পের কথা জানিয়ে দিলেন। রেল প্রকল্প থেকে ব্রিজ নির্মাণ কিংবা রাস্তাঘাট, ড্রেনেজ, পানীয় জল প্রকল্প সবটাই কিন্তু তার গলায় উঠে এলো এবং তিনি রেয়াপাড়ার মঞ্চে দাঁড়িয়ে নন্দীগ্রাম আবেগে শান দিয়ে নন্দীগ্রামের মানুষের জন্য নানান উন্নয়নের কথাও বললেন। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। রাজনৈতিক প্রতিহিংসায় বঞ্চিত নন্দীগ্রাম। তৃণমূল জামানায় মাঝপথেই বন্ধ জল প্রকল্প। 2023-এ তিনি নন্দীগ্রামের বিধায়ক, সে কারণেই জল প্রকল্পের কাজ বন্ধের অভিযোগ শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামের জনকল্যাণ শিবির থেকে মুখ্যমন্ত্রীর নিশানায় তৃণমূল। দীর্ঘদিন ধরে নন্দীগ্রামবাসীর যে জলের পাইপগুলো পড়েছিল, আমি এখানকার এমএলএ ছিলাম বলে রাজনৈতিক কারণে, প্রতিহিংসার কারণে সে কাজও আমরা শুরু করেছি। আপনারা পরিশ্রুত পানীয় জল পাবেন। খুবই ভালো লাগছে। এটা বন্ধ যখন করেছিল তখনও ভালো লেগেছিল, তার কারণ তখন যদি চালু থাকতো জনগণ পরিষেবাটা পেত না, টাকাগুলো কিন্তু ওই চোর সরকারের পকেটে যেত। এখন সেটা বন্ধ করে পুনরায় যে চালু করছে স্বচ্ছভাবে যে মানুষের কাছে পরিষেবাটা পৌঁছাবে, এতে কিন্তু আমরা সকলেই আনন্দিত। দু 2019 সালে তৃণমূল জমানায় এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ডের টাকায় শুরু হয় জল প্রকল্পের কাজ। বছর চারেকের মধ্যেই কাজে ইতি। 2023-এ বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ। কিন্তু হঠাৎ করে কেন মাঝপথে বন্ধ হয়ে গেল প্রকল্পের কাজ? নন্দীগ্রামের সভা থেকে তৃণমূলকে তোপ মুখ্যমন্ত্রীর। দীর্ঘদিন ধরে নন্দীগ্রামবাসীর যে জলের পাইপগুলো পড়েছিল, আমি এখানকার এমএলএ ছিলাম বলে রাজনৈতিক কারণে, প্রতিহিংসার কারণে সে কাজও আমরা শুরু করেছি। আপনারা পরিশ্রুত পানীয় জল পাবেন। 2021-এর বিধানসভা ভোট। নন্দীগ্রামে দুই হেভিওয়েটের লড়াই। একদিকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে জেলার ভূমিপুত্র বিজেপির শুভেন্দু অধিকারী। মমতার প্রেস্টিজ ফাইট, সেখানেই মুখ্যমন্ত্রীকে হারিয়ে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এতেই কি নন্দীগ্রামের জলে কোপ? মুখ্যমন্ত্রীর নিশানায় তৃণমূল। ক্ষমতার পালাবদলের পরেই ঘাসফুল জামানায় বন্ধ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। পূর্ব মেদিনীপুরের মহিষাদল আর তমলুকের মাঝখানে দনিপুর। এই দনিপুরের পাশ দিয়েই বয়ে গেছে রূপনারায়ণ, আর এখানেই চলছে জল পরিশোধন প্রকল্পের কাজ। এবার জীবনের ছবি, জীবন দানের ছবি। চোখের জলের বদলে এবার ঘরে ঘরে পানীয় জল। পূর্ব মেদিনীপুরের 4 ব্লক, নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2, চণ্ডীপুর, নন্দকুমার। এই 4 ব্লকের প্রত্যেক ঘরেই পৌঁছে যাবে পানীয় জল।
সরকারি এই প্রকল্পে বরাদ্দ টাকার পরিমাণ 1200 কোটি। খুব আনন্দ লাগে, খুব খুশি। জনগণের সুবিধার্থে উনি জল দিচ্ছে প্রত্যেক বাড়ি বাড়ি। আগের সরকার বন্ধ করে দিয়েছে, হেরে যাওয়ার জন্য, মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার জন্য কোনো প্রকল্প কিছু করতে পারেন। খুবই ভালো লাগছে। এটা বন্ধ যখন করেছিল তখনও ভালো লেগেছিল, তার কারণ তখন যদি চালু থাকতো জনগণ পরিষেবাটা পেত না, টাকাগুলো কিন্তু ওই চোর সরকারের পকেটে যেত। এখন সেটা বন্ধ করে পুনরায় যে চালু করছে স্বচ্ছভাবে যে মানুষের কাছে পরিষেবাটা পৌঁছাবে, এতে কিন্তু আমরা সকলেই আনন্দিত। কল আছে, জল নেই, জলের লাইন আছে, কানেকশন নেই, চরম জলকষ্ট, জলের জন্য কঠিন যুদ্ধ, জীবন যুদ্ধ। তৃণমূল জামানায় এই হাহাকার দেখেছে বাংলা। এবার সেখানেই জীবনদান, প্রতিহিংসাকে জয় করে জলের জয়গান, জীবনের জয়গান। কাজ রাজনৈতিক কারণে বন্ধ রাখা হয়েছিল, কিন্তু জল প্রকল্পের কাজ আবারও শুরু করেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন এই সরকার দ্রুততার সঙ্গে সেই কাজ শেষ করবে। যা শুনে মঞ্চের সামনে থাকা নন্দীগ্রামের মানুষজন খুশি হয়েছেন। তারা রীতিমতো খুশি এবং তারা ভরসা রাখছেন মুখ্যমন্ত্রীর উপর, তারা ধন্যবাদও জানাচ্ছেন। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। তৃণমূল জমানায় বিজেপি কর্মীদের হেনস্থা এবং মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। আইনি পথেই সব হিসেব নেওয়া হবে, হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রচুর মিথ্যা মামলা হয়েছে, এখানে এসপি আছেন। আমি বলবো এই মিথ্যা মামলায় যারা হয়রানি হচ্ছেন তাদের নিষ্কৃতি দেওয়ার দায়িত্ব আপনার, যাতে এখানে শুধুমাত্র আমার সাথী থাকার কারণে আপনারা কাকে জেল খাটাননি, কার বিরুদ্ধে মামলা করেননি। মঞ্চে যারা বসে আছেন 5 মাস 7 মাস 8 মাস করে মিথ্যে মামলাতে জেলে খাটিয়েছেন। আপনারা ভেবেছেন যে আমি ভুলে গেছি, ভুলিনি আমি। सबका साथ सबका विकास तो होगा, सबका हिसाब भी होगा। আপনারা নিশ্চিন্ত থাকুন, ইতিমধ্যে কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাকিটা দেখবেন। শুধু একটাই অনুরোধ করব, আপনারা আমার উপর, আমার দলের উপর ভরসা রেখেছেন, সরকারের উপর ভরসা রাখুন। কেউ হাতে আইন তুলে নেবেন না। ভারতীয় ন্যায় সংহিতাতে গুন্ডা, খুনি, ধর্ষক, তোলাবাজ, সিন্ডিকেট, কাটমানি যারা করেছে, যারা মিথ্যা মামলা করেছে, তাদেরকে আইনের মধ্যে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আপনাদের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করে দেখাবে। রাজ্যে শুরু জনকল্যাণ শিবির, সরকারি পরিষেবা এবার আরো কাছে। আজ থেকে শুরু হলো 3 দিন ধরে চলে জনকল্যাণ শিবির এবং এই এক ছাতার তলায় কেন্দ্রীয় রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এই জনকল্যাণ শিবিরে। আজ থেকে শুরু হলো এই জনকল্যাণ শিবির, 3 দিন ধরে চলবে এই শিবির। আজকের প্রথম দিন জনকল্যাণ শিবিরের কি রিপোর্ট পাওয়া যাচ্ছে, কেমন হলো প্রথম দিনে, আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, সোমরাজ শোনা যাচ্ছে? সোমরাজের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার জানিয়ে রাখি আপনাদের, জনকল্যাণ শিবিরের প্রথম দিনেই রেকর্ড ভিড়। জনকল্যাণ শিবির শুরু হয়েছে রাজ্যে, আজ থেকে শুরু হয়েছে, চলবে 3 দিন। দেখা যাচ্ছে প্রথম দিনেই রেকর্ড ভিড়, বিভিন্ন ক্যাম্পে উপস্থিত প্রায় 8 লক্ষের কাছাকাছি, যার মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল সব থেকে বেশি। সাধারণ মানুষকে বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে সরকারি ক্যাম্প আর আসানসোলের শিবিরে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। যে ছবি দেখাচ্ছি, আসানসোলের শিবিরে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সাধারণ মানুষকে বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতেই এই সরকারি ক্যাম্প। আজকে 54টি রাজ্য এবং কেন্দ্রের প্রকল্প, যার সুবিধে আগের সরকার, তার আগের সরকার বন্ধ করে রেখেছিল। আজকে আমাদের নতুন সরকার আসার পর আগের সরকারের সুবিধে এবং কেন্দ্র সরকারের সুবিধে কাউকে বাদ দেওয়া হয়নি। 54টি সুবিধে প্রকল্প
আমরা মানুষের কাছে পৌঁছে দিতে আজকে এই জনকল্যাণ শিবির সকাল 10টা থেকে 5টা, 15, 16, 17 3 দিন এটা চলবে। কিন্তু 17-র পরেও কিছু কিছু ফর্ম বড় অফিসে পাওয়া যাবে, তাই সবাইকে অনুরোধ করব এই 3 দিন এই সুবিধাটা অ্যাভেল করুন। আর এবার খড়গপুরের ছবি দেখাবো। খড়গপুরে শুরু হতে জনকল্যাণ শিবির, আর সেই শিবির উদ্বোধন করেছেন মন্ত্রী দিলীপ ঘোষ। লোকশিল্পীদের সঙ্গে হারমোনিয়ামও বাজিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ। যে কেন্দ্র সরকারের সুবিধা আছে সেগুলো যাতে পায় এখানে, বিশেষ করে পশ্চিমবাংলাতে অনেক প্রকল্প চলছে না, বন্ধ ছিল, সব আমরা চালু করেছি এই মাসে। আইডেন্টি কার্ড চাই সে সপ্তাহ, তার সঙ্গে মাইনরিটি যে ছেলেমেয়েরা পড়াশোনা স্টুডেন্ট তাদের জন্য স্টাইপেন্ডের জন্য ফর্ম ফিল আপ করা হচ্ছে, আয়ুষের জন্য হচ্ছে, যা যা সুবিধা আছে রেশন কার্ড থেকে আরম্ভ করে সব কিছু কার্ডের ফর্ম ফিল আপ